আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা বলেন আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিয-যালিম ওয়ালাল মুলকু লিল-খাইন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া ঠিক কি না আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন ঠিক কি না নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا ঠিক না আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা নারে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো ইং ভারতের দালালেরা নারায়ে তাকবীর ঈমান মজবুত করো পালিয়ে বেড়ানোর দিন নাই কথা ঠিক না সিংহের মতো বাঁচতে হবে বিড়ালির জীবন দরকার নাই কথা ঠিক না মুসলমানদের নারায়ে তাকবীরের আওয়াজ শুনলে ওই দিনও আজকেও দেখলাম ফেসবুকে ইন্ডিয়ার কিছু বিএসএফ আগাইছিল পরে যে বিজিবি খালি বাঁশি ফু দিছে লুঙ্গিতে দৌড় জোরে আল্লাহু আকবার বিজিবি খালি বাঁশি ফু দিছে সব পালায়া দৌড় জোরে আল্লাহু আকবার এটা ইমানি শক্তির বলে সম্ভব কথা ঠিক না দোস্ত যখন আরিয়াত দেশ দখল করলো তখন বাদশার সামনে দেখা করতে গেল আরিয়াত গেল মেজর জেনারেল আব্রাহা গেল দুজন ফুলের তোড়া নিয়ে যায় বলল আমরা ইয়েমেন দখল করেছি 44 জারি করে দাও 144 জারি করেছি এবং আবিসিনিয়ার পতাকা উড়িয়ে দিয়েছি ইয়েমেনের পতাকা নামিয়ে দিয়েছি এবার আব্রাহা আরিয়াত বলল এখন আমাকে ইয়েমেনের গভর্নর বানান যুদ্ধ বিধ্বস্ত দেশ এটাকে পুনর্গঠন করতে হবে নাজাশি বলল ঠিক আছে তোমাকে তো আগেই ওয়াদা করা ছিল 1 নম্বর আব্রাহাকে ওয়ার্নিং দেব 2 নম্বর তোমাকে ইয়েমেনের গভর্নর বানাবো যাও তোমাকে ইয়েমেনের গভর্নরের দায়িত্ব দিলাম তুমি ইয়েমেন পুনর্গঠন করো যেই বলল ইয়েমেন পুনর্গঠনের দায়িত্ব দিলাম আব্রাহা বিদ্রোহ করলো আমি মানি না যুদ্ধ করেছে আমি আব্রাহা আর গভর্নর হবে আরিয়াত আমি মানি না আরিয়াত কোনো যুদ্ধ জানে না সে শুধু ওয়ারলেস লয়ে ঘুরছে যুদ্ধ করছে আমাকে গভর্নর বানাইতে হবে আব্রাহা বলে আমাকে গভর্নর বানাইতে হবে আরিয়াত বলে আমাকে বানাইতে হবে এখন দুই গাছের সিপাই পড়ছে কে নাজাশি বাদশা ফাড়া গাছের তলে পড়ছে এখন উপায় কি ঠিক আছে এই পাশে দাঁড়াও আরিয়াত এই পাশে দাঁড়াও আব্রাহা 2 সেনা অফিসার গোলাগুলি করবা এই যে গোলাগুলির মধ্যে যে জিতে তাকেই গভর্নর বানানো হবে এরপর আরিয়াত আর আব্রাহা রুহুল মানি ওয়ালা তাফসিরে রুহুল মানি খুলে দেখুন ওই পাশে দাঁড়াইছে সেনাদের ট্রেনিং এর বড় মাঠ আছে কিনা ওই মাঠের এক পাশে দাঁড়াইছে আরিয়াত আর এক পাশে আব্রাহা আরিয়াত হলো সেনা প্রধান আর আব্রাহা হলো মেজর জেনারেল পরবর্তী সেনা প্রধান হবে দুইজনে যখন গোলাগুলি শুরু করছে আরিয়াতে গুলি করে আব্রাহা ফিরে ফেলে আব্রাহায় গুলি করে আরিয়াতে ফিরে ফেলে এই পাল্টা রাউন্ড হতে 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 হঠাৎ করে আব্রাহার গুলি উড়িয়ে নিল আরিয়াতের মাথার খুলি যেরকম নাউজুবিল্লাহ সেনা প্রধান স্পট ডেড
জায়গায় আরিয়াত মারা যায়। আরিয়াত যখন মারা গেল, এখন আব্রাহার রাস্তা খুলে গেল। আব্রাহা বলে এখন আমি গভর্নর হব ইয়েমেনের। তখন নাজাশি বলল যাও, তোমাকে ইয়েমেনের গভর্নর বানানো হলো। এই যে বাদশা কি হয়ে গেল, নাজাশির কথা অনুযায়ী আব্রাহা এখন ইয়েমেনের গভর্নর। আব্রাহা বলল স্যার আমাকে ফান্ড দেন, এই যুদ্ধ বিধ্বস্ত দেশের রাস্তা ভেঙেছি, ব্রিজ ভেঙেছি, ফুল ভেঙেছি, মসজিদ মাদ্রাসা মন্দির যা আছে গির্জা অনেক বিধ্বস্ত হয়েছে, আমাকে পুনর্গঠনের জন্য অর্থ দেন। নাজাশি অর্থ দিল, কেন্দ্রীয় সরকার প্রধান। আর আব্রাহা পুনর্গঠনে আত্মনিয়োগ করলো। রাত দিন 24 ঘন্টা কাজ চলছে, শুধু কি জন্য, ইয়েমেনের পুনর্গঠনের জন্য। হঠাৎ করে কিসের মাস, জিল হজের মাস চলে আসছে। কিসের মাস? হঠাৎ করে হজের মাস চলে আসছে। হজের মাস যখন চলে আসছে, ইয়েমেনের কিছু খ্রিস্টান, তখন তো মুসলমান যুগ শুরু হয় নাই, আমার নবীর জন্মের 2 মাস আগের ঘটনা, নবীর জন্ম হয় না, ইসলাম আসবে কোত্থেকে, তখন খ্রিস্টান যুগ ছিল। খ্রিস্টানদের মধ্যে যারা আল্লাহওয়ালা ইমানদার, এরা উটের পিঠে সোয়ার হয়ে, গাদায় সোয়ার হয়ে, ঘোড়ায় সোয়ার হয়ে তারা তালবিয়া পড়তে পড়তে মক্কার দিকে রওনা করছে। যেরকম আল্লাহু আকবার। যখন ইয়ামানের লক্ষ লক্ষ মানুষ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক বলে যখন হজের জন্য ইয়েমেনের ধনী মানুষগুলো ঘোড়ায় সওয়ার হয়ে, উটে সওয়ার হয়ে, গাদায় সওয়ার হয়ে তালবিয়া পড়তে পড়তে মক্কায় রওনা করছে, তখন আব্রাহা ডাক দেয়া, আপনারা কই যান? আমরা মক্কায় যাই। কেন? সেখানে আল্লাহর ঘর তোয়াফ করতে যাই। আল্লাহর ঘর তোয়াফ করলে কি হবে? কয় মানুষ জন্ম নেয় যেভাবে নিষ্পাপ হইয়া, খোদার ঘর তোয়াফ করলে আল্লাহ এমন নিষ্পাপ বানিয়ে দেয়। বলেন আল্লাহু আকবার। মানুষ নবজাতক শিশু যেরকম নিষ্পাপ হয়ে জন্ম নেয়, খোদার ঘরে জিয়ারত করতে গেলে, হজ করতে গেলে হজের দ্বারা আল্লাহ এরকম নিষ্পাপ বানায়। এই কথা যখন বলল, তখন আব্রাহা বলল এইটা করার জন্য মক্কায় যাইতে হবে। কেন? কয়েক সেখানে আছে আল্লাহর ঘর, আল্লাহর ঘর তোয়াফ করা ছাড়া হজ হবে না। আব্রাহা বলল সবাই ফিরে আসো বাড়িতে, একজনকে মক্কায় যাইতে দেওয়া হবে না। সমস্ত হাজিদেরকে রাস্তার থেকে ফিরে আনা হলো, এহরামের কাপড় জোর করে খুলে ফেলা হলো, উট ঘোড়া দুম্বার ফিট থেকে নামানো হলো, আর বলা হলো কেউ যাইতে পারবা না। খোদার ঘরের দ্বিতীয় ইউনিট আমি এই দেশে তৈরি করব। 6 মাস সময় দাও, 6 মাসের ভিতরে পৃথিবীর থেকে দামি দামি পাথর আনবো, আইনে আল্লাহর ঘরের দ্বিতীয় ইউনিট ইয়েমেনের রাজধানী সোনায় আমি তৈরি করব। এরপর সেখানে তোয়াফ করবা। হজের জন্য এত কষ্ট করে আরেক দেশে যাইতে হবে কেন? আমার দেশে খোদার ঘর তৈরি করবো। জোরে কর নাউজুবিল্লাহ। খোদার ঘর জমিনে কয়টা? কয়টা খোদার ঘর জমিনে? একটা। আকাশে একটা, 7 আসমানের উপরে বাইতুল মামুর, এর উপরে হলো আরশে আজিম, আর সোজা আরশে আজিমের নিচে বাইতুল মামুর, বাইতুল মামুর নিচে বাইতুল্লাহ, কাবা ঘর। যেরকম সুবহানাল্লাহ। একটা অফিস আকাশে, একটা অফিস তার বাড়িতে, আর একটা অফিস জমিনে। 3টা খোদার ঘর। কয়টা? 3টা খোদার ঘর। জমিনে কয়টা? একটা, সেটা হলো বাইতুল্লাহ, কাবা। কথা ঠিক কিনা? কিন্তু ওই আহামক মনে করছে যে কাবা মনে হয় আরো বানানো যায়, এই জন্য ইয়েমেনের হাজিদেরকে হজে যাইতে দেয় নাই, না দিয়া সমস্ত হাজিদেরকে রাস্তার থেকে ঘরে ফিরিয়ে আনছে। আর বলছে 6 মাস সময় দাও, আমি নতুন করে বাইতুল্লাহ বানাইতেছি। এই জন্য ইয়েমেনের রাজধানী সানা নগরীতে সে বাইতুল্লাহ বানাইছে। বানাইয়া নাজাশিকে দাওয়াত দিয়েছে, স্যার আগামী সোমবারে ঘরটা উদ্বোধন করতে হবে। নাজাশি বলছে ঠিক আছে আমি আসতেছি। গেটিং লাইটিং করে সাজাও দেশ, গোটা গোটা রাজধানী সোনাকে সাজানো হলো, গেটিং লাইটিং তোরণ নির্মাণ করা হলো। নাজাশি কেন্দ্রীয় সরকার আসবে, আল্লাহর ঘর উদ্বোধন করবে। ইতিমধ্যেই মক্কার একদল যুবক যারা আল্লাহর ঘরের প্রতিবেশী ছিল, এরা ব্যবসার জন্য ইয়েমেনে আইছে। এরা যখন আইসা দেখে এখানে 2 নম্বর ঘর বানাইছে, এরা সাথে সাথে ব্যবসার থেকে তওবা করে ফেলছে, জীবনও ব্যবসা করব না, তবে এই নকল ঘর আগামী সোমবারে উদ্বোধন করতে দেব না, দেব না, দেব না। আল্লাহু আকবার। এরা 9 জন যুবক ছিল, কেউ বলছে 13 জন, কেউ বলছে 3 জন। এই যুবকরা শপথ করে ফেলছে, আল্লাহ আমরা বাইতুল্লাহর প্রতিবেশী, মক্কার কুরাইশের বংশধর, আপনার ঘরের খেদমত এটা আমাদের অহংকার। আর আজকে এই জালেম আব্রাহা বুঝি এখানে নতুন বাইতুল্লাহ বানাইছে, 2 নম্বর বাইতুল্লাহ বানাইছে, ডুপ্লিকেট ঘর বানাইছে। সোমবারে উদ্বোধন করবে, উদ্বোধন করতে দিব না, দিব না বলে মক্কার 9 জন যুবক শপথ করে রাত্রিবেলা ঘরের কাছে গেছে।
যায় দেখে ডিউটি বসা, ডিউটির পুলিশ আছে, আনসার আছে। আমরা এই ঘর দেখতে আসছি, কয় ঢুকতে দেওয়া যাবে না। কয় কেন? কয় কেন্দ্রীয় সরকার নাজাসি আসবেন, উনি উদ্বোধন করবেন, এরপরে পাবলিকের জন্য উন্মুক্ত করবেন, এরপরে পাবলিক তোয়াব করবে, সওয়াব পাবে। যুবকরা কয় আমাদেরকে আগেই দেখতে হবে। কয় বাদশাহ উদ্বোধনের আগে কাউকে দেখতে দেওয়া যাবে না। যখন বলছে দেখতে দেওয়া যাবে না, তখন এই কুরাইশের যুবকরা সব কয়টা ডিউটির অফিসারকে হ্যান্ডকাপ লাগাইছে, মুরগির মতো বান্ধিয়া এক কোনায় ফালায় থইয়া এরপরে 9 জন ঢুকছে। ঢুকে যার ভিতরে যত ভিটামিন আছিল সব মলমূত্র ত্যাগ করছে, পায়খানা করছে, প্রস্রাব করছে। যেরকম আল্লাহু আকবার। 9টা 9 কোনায় বসে প্রস্রাব করছে, পায়খানা করছে। শুধু এখানে শেষ নয়, জাঁটা দিয়ে এই পায়খানাতে গড্ডা লিপছে, প্রস্রাব দিয়ে ভালো করে লিপছে। লিপে কয়ে গেলাম, ক তোর বাদশা আইছে উদ্বোধন করার জন্য, বাদশারে আইতে ক। এরা তো রাত্রে বেলাই পলাইছে, মক্কায় চলে গেছে। আল্লাহর ঘরের কিনারে যায়, আল্লাহ জীবনে নাজাতের জন্য কোনো আমল করতে পারি নাই, এবার তোমার ঘরের বিরুদ্ধে যারা ঘর বানাইছিল এই ঘরটাকে অপমান করছি, লাঞ্ছিত করছি, এই আমলের উপরে খুশি হয়ে আমাদেরকে তুমি মাফ করে দাও। যুবকরা এক দৌড়ে মক্কা, ইয়ামান থেকে সোজা চলে গেছে মক্কা। এই দিক দিয়ে সকালবেলা ডিউটির অফিসাররা যায়, কয় স্যার সর্বনাশ হয়ে গেছে, সোমবার দিন এই ঘর উদ্বোধন করার কোনো ব্যবস্থা নাই। কয় কারণ কি? কই কুরাইশের একদল যুবক আল্লাহর ঘরের একদল প্রতিবেশী মক্কার, সম্ভবত এরা ব্যবসার জন্য আমগো দেশে আইছিল, আয়া হুনছে আমরা নাকি নতুন ঘর বানাইছি, উদ্বোধন করবেন। এদের গায়ে আগুন ধরে গেছে, এরা জোর করে আমাদেরকে হ্যান্ডকাপ লাগাইয়া ঘরে ঢুকিয়া প্রস্রাব পায়খানা করে সর্বনাশ করে থুয়ে গেছে। কয়টা ধুয়ালা করে 1 সপ্তাহ গোলাপ জল দিয়ে ধুইলেও গন্ধ যাইতো না। আল্লাহু আকবার। এরা শুধু পায়খানা প্রস্রাব করে না, এটা দিয়ে আবার সুন্দর করে লেপছে। এটা তো বাঁশের সাবান দিয়ে ধুইলেও গন্ধ যাইতো না। সুতরাং আগামী সোমবারের প্রোগ্রামকে ক্যান্সেল করেন। বাদশা আব্রাহা অগ্নি শর্মা হয়ে যায়, রাগে হিটাপ হয়ে কয় নাজাসির কাছে আমি যাইতেছি। যায় কয় স্যার বস, এই সোমবারে উদ্বোধন সংখ্যা এটাকে স্থগিত করা হলো, অন্য তারিখ দিয়ে উদ্বোধন করব। এই ঘরটা ওই মক্কার প্রতিবেশীরা এসে অপমান করে গেছে, প্রতিশোধ নেওয়ার জন্য আমি ওদের ঘর ভেঙ্গে দিব, ওদের ঘর বাইতুল্লাহকে আমি মাটির সাথে মিশিয়ে দেবো। জোরে কর নাউজুবিল্লাহ। নাজাসি কো ফারবি কো ফারুম, শুধু আপনি সৈন্য দিতে হবে আর হাতি দিতে হবে। ঠিক আছে, কত সৈন্য লাগবে? 10,000। যা তোরে 12,000 দিলাম। 12,000 সৈন্য লইছে নাজাসির থেকে, 10টা বড় বড় হাতি লইছে। হাতি মানে বোলডোজার। হাতি মানে কি? বোলডোজার। শুধু সুর দিয়ে বাড়ি দিলে বট গাছ উগড়ে যায়, কথা কোন ঠিক কিনা? বোলডোজার, তখন তো আর বোলডোজার ছিল না, বেকু ছিল না। এ বেকু আর বোলডোজারের পরিবর্তে হস্তি বাহিনী ছিল। 10টা হস্তি লইছে, 12,000 সৈন্য লইছে। লয়া কয় প্রিয় ইয়ামেনবাসী, আপনাদের ইবাদতের সুবিধার্থে খোদার ঘরের 2য় ইউনিট বানাইছিলাম, কিন্তু এই দেশের যুবকাই কুরাইশের যুবকরা ঘরটাকে অপমান করছে, এই জন্য আমি যাইতেছি আল্লাহর ঘর ভেঙ্গে দেওয়ার জন্য। কারা কারা আমার সঙ্গে যাইবেন চলেন? যেই মাত্র যাইবেন চলেন বলছে, পুরা ইয়ামেনের যুবকরা ফুসকে গেছে, ডাক দেখো বেঈমানের বাচ্চা, এমনি জুলুম করে আমাদের দেশটা দখল করছস, দেওয়ালে ফিট লাইগা গেছে, আবার খোদার ঘর ভাঙতে যাবে, আমাদের গায়ের উপর দিয়ে হাতি চালায় যাইতে পারলে পারবি, এছাড়া তোকে এক কদম আগাইতে দেব না। ইয়েমেনের সমস্ত যুবকেরা রাস্তার মধ্যে শুয়ে পড়ছে। যতটা রাস্তা দিয়ে ইয়েমেন থেকে মক্কা যাওয়া যায় সব কয়টা রাস্তা ব্যারিকেড, যুবকরা সুদা শুয়ে পড়ছে। আমাদের গায়ের উপর দিয়ে যদি হাতি চালায় যাইতে পারো তাহলেই শুধু ইয়েমেন যাইতে পারবা। এই লৌহ মানব আব্রাহা যুবকদের গায়ের উপর দিয়ে হাতি চালায়া হাজার হাজার যুবককে শহীদ করেও মক্কা থেকে রওনা করছে। জোরে কর নাউজুবিল্লাহ। যখন হাজার হাজার যুবক শহীদ হয়ে গেল, তখন যারা পাদ্রীরা ছিল, পাদ্রীরা মোনাজাতের আয়োজন করলো। এরা বলল সমস্ত খ্রিস্টানরা গির্জায় ঢুকো, সমস্ত পাদ্রীরা গির্জায় আসো। যারা পপ ছিল, পপ খ্রিস্টানদের মহাপাদ্রী, ওই পাদ্রীর নেতৃত্বে সব আইসা ঢুকছে মন্দিরে, গির্জায় ঢুকে মোনাজাত শুরু করছে। আল্লাহ আমাদের হাজার হাজার যুবককে শহীদ করে দিয়া এরপরে লৌহ মানব মক্কায় যায় খোদার ঘর ভাঙ্গার জন্য। আল্লাহ তোমার ঘর আমাদের কলিজার টুকরা, প্রতি বছর এটা জিয়ারতের জন্য আমরা দেওয়ানা হয়ে যাই। আল্লাহ যে শয়তান তোমার ঘর ভাঙতে যায়, আমরা দোয়া করি তুমি রাস্তার মধ্যে তার ঘাড় ভেঙ্গে দাও। আল্লাহু আকবার।
ইয়া আল্লাহ, তুমি যতক্ষণ আমাদের দোয়া কবুল না করবে মোনাজাত ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। এই বলে যখন পাদ্রীরা মোনাজাত শুরু করলো, আওয়াজ আসতেছে, কান্দিস না, আমি তোদের দোয়া কবুল করলাম, তোদের চোখের পানি যুবকদের রক্তে কবুল করে মোনাজাত কবুল করলাম। আব্রাহাকে আমার ঘরের কাছেও যাইতে দিব না, অনেক দূরে থাকতে আমি কর্তৃত ঘাসের মতো পাউডার বানায় ফেলব। যেরকম আল্লাহু আকবার। এ দোস্ত, যে যখন সুসংবাদ দেওয়া হলো তখন পাদ্রীরা মোনাজাত শেষ করলো। লোকজন বলতেছে মোনাজাত শেষ করছেন কেন? আওয়াজ আসতেছে কবুল হয়েছে মোনাজাত, আব্রাহাকে আল্লাহ ধ্বংস করে দিবে। তখন একজন দাঁড়ায় কয়, এরে আল্লাহ কেমনে ধ্বংস করে? এ ধ্বংসলীলাটা দেখার জন্য আমি মক্কায় যাইতে চাই। পপ বলে, ঠিক আছে তুই যা। ওই লোকটার নাম ছিল নাসের, সে ছিল পাদ্রী। সে দৌড়ের ঘোড়ার উপরে সওয়ার হইয়া আল্লাহর ঘরের কিনারে জাবালে আবি কুবাইস ছিল, সেই পাহাড়ের উপর উঠছে, উইটে বৈশা রয়েছে কিভাবে ধ্বংস করে এটা দেখার জন্য। নাসের যায় আল্লাহর ঘরের পাশে যে জাবালে আবি কুবাইস, যে আবি কুবাইস পাহাড়ের উপরে বর্তমান বাদশাহ বাড়ি বানাইছে, ওই পাহাড়ের টিলার উপরে উঠছে। ইতিমধ্যে ওই আব্রাহা বাহিনী মিনা পর্যন্ত পৌঁছে গেছে। যখন মিনায় গেছে ধরছে কানাউল্লা। কে ধরছে? এমন কানাউল্লা ধরছে, এরা মক্কার রাস্তা খুঁজে পায় না। 3 দিন পর্যন্ত এক জায়গায় ঘুরতেছে, রাস্তা পায় না। ইতিমধ্যেই পেটের খোদা সইতে না পেরে এলাকার ছাগল বকরি তারা আইনা জবে করা শুরু করলো। অনেকগুলো ছাগল বকরি ধরলো। এই ছাগল বকরিগুলো ছিল আমাদের নবীর দাদা আব্দুল মুত্তালিবের। জোরে কোন আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিবে, উনি তো বাইতুল্লাহর মুতাওয়াল্লি, আল্লাহর ঘরের সভাপতি। দৌড়ে গেছে, স্যার আপনার ছাগল বকরি ধরছে। কয় কেডা? কই ইয়েমেনের এক বাদশা এসে খোদার ঘর ভাঙার জন্য, শুধু আল্লাহর ঘর ভাঙবে না, আমাদের ছাগল বকরি নিয়ে গেছে। তখন আব্দুল মুত্তালিব দৌড়ে এসে দৌড়ের ঘোড়া দেয়া আইসা কো, মানান্তুম, আপনারা কারা? কো নাহনু আহলুল ইয়েমেন, আমরা ইয়েমেনবাসী। আইনা তুরিদুন, কই যাবেন? কো মক্কা। মক্কা যাব। কো লিমা, কেন যাইবেন মক্কা? কয় লিনুহদিমা বাইতুল্লাহ, খোদার ঘর ধ্বংস করার জন্য। জোরে কোন নাউজুবিল্লাহ। আব্দুল মুত্তালিব ডাক দেখো, অসুবিধা নাই, আল্লাহর ঘর যদি ভাঙতে পারেন তাহলে ভাঙ্গেন, যান, আমার কোনো অসুবিধা নাই। তবে আমি জানতে চাই, আল্লাহর ঘরের পাশে আমার একটা মাটির ঘর আছে, এইটাও ভাঙবেন নি? কয় না, অন্য কারো ঘর ভাঙবো না। আমি আব্দুল মুত্তালিব, আমি বাইতুল্লাহর মুতাওয়াল্লি, আমার ঘরটাও আল্লাহর ঘরের পিছন দিয়ে মাটির ঘর। আমার ঘর ভাঙ্গার যদি নিয়ত থাকে তাহলে বলো, গিরা কাট্টালামো, হাতের গিরা ছোড়ায়ালাম। হজুর এখন আল্লাহু আকবার। কয় না, আমরা অন্য কারো ঘর ভাঙবো না। এখন ডাক দেখো, আপনি আল্লাহর ঘরের মুতাওয়াল্লি, আপনি নিজের গড়লে চিন্তা করেন, আল্লাহর ঘর যে ভাঙতে এসে একটা কথাও তো কইলেন না। আব্দুল মুত্তালিব ডাক দেখো, এটা তো আল্লাহর ঘর, এই ঘরের তো মালিক আছে, আমার ঘরের মালিক আমি, এই জন্য আমার ডায়লগ আমি দিছি। আর ওই ঘরের মালিক আল্লাহ, যদি শক্তি থাকে সে ফিরাবে, শক্তি না থাকলে না ফিরাবে। নিজের খাইয়া পরের কামলা দেওয়ার সময় আমার নাই। আল্লাহু আকবার। সুতরাং ওই ঘরের মালিক থাকলে তার ঘর রক্ষা করবে, এটা উনার দায়িত্ব, এটা আমার দায়িত্ব না। আমারটা আমি রক্ষা করার জন্য আইছি। এবার আব্রাহা কয়, ঠিক আছে, আপনার ঘরে কোনো আক্রমণ হবে না। ঠিক আছে তো? ঠিক আছে। আমার ছাগল বকরি ধরছে কেডা? আমাদের সেনারা। কইগুলো আপনার নি? কয় হ। গিরা কাট্টালানু, জলদি ছাগলটি ছাড়। জোরে আল্লাহু আকবার। সাথে সাথে ছাগল ছেড়ে দিয়েছে। আব্দুল মুত্তালিব কয়, আইসেন, মক্কা দেখা হবে, আসেন, সামনে আসেন। রাস্তা তো পাই না স্যার। ফাইবেন রাস্তা, কিয়ামতের আগেও না। জোরে আল্লাহু আকবার। ধরছে কানাউল্লা, রাস্তা খুঁজে পায় না। আব্দুল মুত্তালিব আল্লাহর ঘরে যাইয়া খোদার ঘরে গিলাপ ধরে হাইরে কান্না, হাইরে কান্না। খেদমাতুল হাজ শরফুল্লানা ওয়ালাকিন আমানাতুন মাসউলিয়াতুন। আব্দুল মুত্তালিব খোদার ঘরে যায়, হাইরে কান্না। আল্লাহ যুগের পর যুগ, হাজার বছরের অবদান, এই ঘর আমাদের অহংকার, এই ঘরের খেদমত, এটা আমাদের ভদ্রতা। তোমার ঘরে মেহমানদের আমরা আপ্যায়ন করি, হাজিদেরকে পানি পান করাই, ডেকসি পাতিল দেই, লাকড়ি দেই, ওনাদেরকে সাহায্য সহযোগিতা করি। ঘুম থেকে উঠে নিজের ঘরটা ঝাড়ু দেওয়ার আগেই তোমার ঘরটা ঝাড়ু দেই। আজকে তোমার ঘর ভাঙতে এসছে আল্লাহ। আল্লাহ তোমার ঘর যদি ভেঙে ফেলে আর তুমি যদি অ্যাকশনে না যাও, তাহলে মানুষ বলবে এই ঘরের কোনো মালিক নাই। এতদিন সবাই মিছা কথা কইছে, বাইতুল্লাহ আল্লাহর ঘর বলে মানুষ এতদিন মিথ্যা কথা বলছে। আসলে এই ঘরের কোনো মালিক নাই। যদি মালিক থাকতো তাহলে তার ঘর সে রক্ষা করতো। ইয়া আল্লাহ, তোমার সম্মান কিন্তু যাইবে। আমার ঘর বাংলা আমার ইজ্জত যেমনে যাইব, তোমার ঘর বাংলা
তুমি যদি অ্যাকশনে না যাও তোমার কিন্তু ইজ্জত যাইবে। আল্লাহ তুমি আহকামুল হাকিমিন, আমরা বিশ্বাস করি তোমার ইশারা ছাড়া গাছের পাতা লড়ে না। এইভাবে আব্দুল মুত্তালিব কান্না শুরু করলো। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আইতেছে, আব্দুল মুত্তালিব কান্দিস না।